মান ইসতাতা ইলাইহি সাবিলা হজ্জুল বাইতি, তোমরা আমার ঘরে এসো। তাহলে যদি আমি কাবাতে যাই, উমরাতে যাই, হজে যাই, তাহলে ওখানে জ্ঞানের পরিপূর্ণ আছে শরীয়তের, সেই জ্ঞানগুলো আমরা পেয়ে যাব। এর জন্য আমার রব বলেছেন আয় আয় তোরা এখানে আয়। আল্লাহর নবী বলছেন হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমাদের যদি টাকা হয় হে মুমিনের দল, যেদিন তোমার বয়স হবে 7 বছর, প্রথম ইবাদত শুরু হবে তোমার সালাত নামাজ। আর যেদিন তোমার টাকা হবে, আমাদের কি টাকা বলে ফার্স্ট চান্সে রোড সাইডে একটা জায়গা কিনতে হবে? জি না, আমার রব বলছে মুমিন তোমার টাকা বলে তুমি আমার ঘরে প্রথম হাজিরি দেবে, বিশ্বটা তোমাকে লোকাল আমি করে দিব। কিন্তু মুসলমান সেখানে যেতে রাজি নয়। এরপরে আর একটা সফরের জায়গা বলছি, টাকা থাক চাই না থাক, যখন বুঝবেন আমার ইমানের দুর্বল হয়ে গেছে, নামাজে আল্লাহকে মনে পড়ছে না, নামাজ রাখতে নামাজ পড়তে মন লাগছে না, আর হতে যেতে মন লাগছে না, ভালো কাজ করতে মন লাগছে না, তাহলে একটা জায়গা বলছি, মা বোন আমার কান করে শোনেন, আপনারাও যেতে পারেন, পোশাককে চেঞ্জ করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী আম্মা জান আয়েশাকে নিয়ে গেছিলেন জিয়ারতে, অতএব যেতে পারেন। এবং পুরুষদেরকে বলছি, একবার গভীর রাত্রিতে যখন পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে যাবে, তখন একবার কবরস্থানে যাবেন, গোরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 চোখে দেখবেন, বিবেকের দরজা খুলে যাবে। আব্বা মা, নানা নানি, দাদা দাদি, গাওয়ালা, মোড়ল, মাস্তান, আর ডন, আর কত সান্ডা বন্ডা পান্ডা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, চোর ডাকাত থেকে নিয়ে কত মাস্টার, কত ডাক্তার নীরব নগরে চুপ করে শুয়ে আছে। তারা আর কোনদিন পৃথিবীর বুকে ফিরে আসবে না, আর একবারও জিজ্ঞাসা করবে না বাবা কেমন আছো, কোন জায়গায় তারা পৌঁছে গেছে। বিশ্বনবী বলছেন তুমি কবরে জিয়ারতে যাও, তাতে কবরবাসীর লাভ অত নাই, তোমার লাভ বেশি হবে, তোমার মৃতকে স্মরণ হবে, এবং দুনিয়ার উপরে তোমার বেরাগতি আসবে, ঘৃণা আসবে, আখিরাত তোমার কাছে দরজা খুলে যাবে, আমলের ময়দানে তোমার মন জমে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোদেরকে আমি যে রোডে ছেড়ে দিয়েছি, ওই রোডের সামনে রয়েছে কবর। আল-হাক্কু মুত্তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। হযরত ওসমান গনি কবর দেখলে অঝর নয়নে কাঁদতেন, কবরের কথা শুনলে অঝর নয়নে কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও ওসমান গনি, আপনি জাহান্নামের ভয়ে যত না কাঁদেন, আপনি পুলসেরাতের কথা শুনলে যত না কাঁদেন, কবরের কথা শুনে তার থেকে বেশি কেন কাঁদেন? হযরত ওসমান গনি বলেছিলেন বন্ধুরে, আল্লাহর নবী বলেছেন কবর হলো
হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যে কবর থেকে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে, আর কবরে যে ধরা খেয়ে যাবে সে সব জায়গায় ধরা খেয়ে যাবে। একটা ইহুদিদের মেয়ে আল্লাহ আমার নবীর ঘরে এলেন। ঘরে কেউ ছিল না, আম্মা জান আয়েশা ছিলেন। আম্মা জান আয়েশাকে বললেন, মা কিছু ভিক্ষা দিতে পারবে কি? আমি বড় অভাবী, তোমার কাছে আমি ভিক্ষা দিতে এলাম। আম্মা জান আয়েশার কাছে কিছুই ছিল না, মাত্র দুটি খেজুর ছিল। ওই খেজুর দুটি তুলে ইহুদি মেয়েটার হাতে দিল। যখন ইহুদি মেয়েটি খেজুরটা পেয়ে গেল, এবার দোয়া দিচ্ছেন, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে যেন মুক্তি দান করে। এই কথাটা আম্মা জান আয়েশা শুনে চমকে উঠলেন। কবরে কি আবার আযাব হবে নাকি? এমন সময় বিশ্ব নবী যখন বাড়িতে এলেন, আল্লাহর নবীকে আম্মা জান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাব কি হবে নাকি? কবরের আযাব কি সত্য? আল্লাহর নবী উত্তরে বললেন, আযাবাল কবরে হাক্কুন, কবরের আযাব হচ্ছে সত্য। কবরের আযাব হবে, কবরের আযাব হবে। আম্মা জান আয়েশা বলছেন, তারপর থেকে আমি সূক্ষ্ম দৃষ্টি নিয়ে রাসূলের দিকে খেয়াল করে দেখেছি, উনি যতগুলি নামাজ পড়েছেন, অর্থাৎ নফল সুন্নত বাড়িতে যাই পড়েছেন, যেগুলো আমার চোখে পড়েছেন, প্রত্যেকটি নামাজে কবরের আযাব থেকে মুক্তি চেয়েছে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. من أي شيء خلقه من نطفة خلقه فقدر ثم السبيل يسرا ثم أماته فأقبرا. بسم الله الرحمن الرحيم. أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور. بسم الله الرحمن الرحيم.
وإذا القبور بعثرت بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم إذا أُضِيَ الميت في القبر آتاه ملكان فيقولان من ربك ما دينك ومن نبيك أو كما قال النبي صلى الله عليه وسلم মাটির কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে ডাকলেও সত কেউ কখনো আসবে না হাই মাটির বিছানা ছেড়ে মাটির কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন শুইয়া কবর গৃহে লক্ষ কোটি শত ডাকলেও শত কেউ কখনো আসবে না হাই মাটির বিছানা ছেড়ে মাটির কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে পৃথিবীর সেরা জায়গা মসজিদে নববী তার ভিতরে হচ্ছে সভাটা এবার সভাতে লোক সংখ্যা কত না 5 জন সভাপতির নামটা শুনেলেন সভাপতি ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান বক্তা হলেন আবু বকর দ্বিতীয় বক্তা হলেন উমর তৃতীয় বক্তা হলেন ওসমান চতুর্থ বক্তা হলেন হযরত আলী এই 5 জন মিলে সভাটা হচ্ছে এই সভাতে যে লোকগুলি ছিল হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি দাঁড়িয়ে এক পাল্লাতে চাপানো যায় আর পৃথিবীর সমস্ত মানুষকে যদি আর এক পাল্লায় চাপানো যায় তারপরও নবীজির দাঁড়িটা নিচে নেমে যাবে শুধু তাই নয় সমস্ত উম্মতের যা সম্মান আবু বকরের একাই সম্মান তার থেকে অনেক বেশি এই সভাতে 5 জন আলোচনার বিষয় কি ছিল নবীজি বলে ফেললেন আবু বকর রে উমর রে ওসমান রে আলী রে আমি আখিরি পয়গম্বর তোমাদেরকে একটা জিজ্ঞেস করছি তোমরা মুখ খুলে উত্তর দাও এই পৃথিবীতে মরার আগে মরার পরে তো জান্নাত আছে কিন্তু এই পৃথিবীতে মরার আগে তোমরা কে কি বেশি ভালোবাসো 3টে করে জিনিসের নাম বলো আবু বকর তুমি 3টে জিনিসের নাম বলো উমর তুমি 3টে জিনিসের নাম বলো ওসমান তুমি 3টে জিনিসের নাম বলো আলী তুমি 3টে জিনিসের নাম বলো সবাই নিয়ে করে আছে তাই তো রে কি বলবো তো আবু বকর হচ্ছে ওদের মধ্যে বয়স কত উনি আগে মুখ খুলে দিলেন ইয়া রাসূলুল্লাহ সভাপতির মাইন্ডটা আগে হয়ে যায় মানে আপনি কি ভালোবাসেন 3টা আগে বলেন আল্লাহ রাসূল এবার বলবে কিন্তু এই সভাটা যে মসজিদে নববীতে হচ্ছে এটা কে দেখছেন আল্লাহ জিবরাইলকে ডেকে বলছে জিবরাইল ওই সভাতে আমি শরীক হব তো আমি 3টে জিনিস ভালোবাসি আমার নবীকে তুমি পৌঁছিয়ে দাও জিবরাইল বলছে রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আপনি তো শরীক হবেন কিন্তু আমাকেও পারমিশন দেন আমিও 3টে জিনিস ভালোবাসি বলবো এই 7 জন তো সারা পৃথিবীর মহব্বতের সভা এগুলো অনেক লম্বা বয়ান আছে সেদিকে আমি যাচ্ছি না সভা ছোট হলে কি হবে আমাকে 3টে লোক দেন 3টে ইনশাআল্লাহ বয়ান করব কোনো অসুবিধা হয় না আমার যদি ঠিক মতো শোনার লোক থাকে
একটাকে বাইরে চালিয়ে যেতে পারবো। অতএব আপনারা ধৈর্য ধরে বসেন, আমি যে বিষয়টা ধরিয়েছি ধীর গতিতে আগাতে আছি, আপনারা শুনতে থাকেন। তাহলে আমি যে উদাহরণটা দিলাম, যতগুলো গুলি বা মার্বেল থাকবে বা সাইকেলের বল থাকবে, ওই গর্তে টক টক করে ঢুকে যাবে। তো এই বিশ্ব তিরপলের ভিতরে যতগুলো মানবকে আল্লাহ সৃষ্টি করেছেন, এরা ঘুরছে ফিরছে, কিন্তু ওই যে গর্ত কবর, সবাইকে ওখানে যেতে হবে। কে যাবে না ও হাত তুলুন। জি, এবার চলেন। কবরের নাম কবর আছে কোরআনে, কিন্তু ওটা একটা জগৎ। ওই জগতের নাম হলো আলামে বারজাখ। পৃথিবীর সমস্ত মানুষের কবর হয় না, মুসলিমরা কবর দেয়, খ্রিস্টানেরা সমাধি করে, বর্গীরা একদম বসিয়ে পুঁতে দেয়, আর জাতি আছে দাঁড় করিয়ে পুঁতে দেয়। আবার হিন্দু ভাইয়েরা জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, শ্মশানে তার নিশ্চিহ্ন করে দেয়। আবার অনেক মানুষকে কি হাঙ্গরে গিলে নিয়েছে, টাইটানিক ডুবে গেছে, কাউকে কুমিরে খেয়ে নিয়েছে, কাউকে মেরে গুম করে দেওয়া হয়েছে, কাউকে পুঁতে দেওয়া হয়েছে, কাউকে বালুতে পুঁতে দেওয়া হয়েছে। মত তো একরকম হয় না। সুন্দরবনে অনেককে বাঘে ছিঁড়ে খেয়ে ফেলেছে। তাহলে আল্লাহর নবী কবরের ব্যাপারে কথা বলেছেন, কিন্তু কবর তো সবাই পেল না। তাহলে এই লোকগুলির অবস্থা কি হবে? এর জন্য বিশ্বনবী বলছেন যে মওতের পরে পরে যখনই তোমার শ্বাসটা চলে যাবে, তখন তোমাকে তিনখানা জগতে পা দিতে হবে। প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা মানুষকে তিনটে জগৎ অতিক্রম করতে হবে। একটা হলো আলামে বারজাখ, 2 নম্বর হলো আলামে ইয়াউমাল কিয়ামা, 3 নম্বর হলো আলামে আখিরা। আখিরাতের 2টো ভাগ আছে, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। অতএব আমার আল্লাহ বলেছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, হে মুমিনের দল, তোমরা যেমন আল্লাহকে বিশ্বাস করেছো, রাসূলকে বিশ্বাস করেছো, যেমন তোমরা কোরআনকে বিশ্বাস করেছো, ওই রকম আর একটা তোমাদের দিলে দৃঢ় বিশ্বাস আনতে হবে যে মরার পরে একটা লম্বা সময় আছে, জান্নাত জাহান্নাম যাওয়া পর্যন্ত। এটার উপরে যদি বিশ্বাস না থাকে, প্রকৃত তুমি মুমিন হতে পারবে না। অতএব মরার পরে পরে আমাদেরকে যেখানে রাখা হবে তার নাম হলো কবর। আর আল্লাহর নবী বলছেন, ওই কবরে সওয়াল করা হবে, জবাব দিতেই হবে। আল্লাহ কি বলছেন কোরআনে? মিন আইয়ি শাইইন খলাকাহু, তোমাকে কোন জিনিস থেকে বানানো হয়েছে? মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, তোমাকে বীর্য থেকে বানানো হয়েছে এবং সুন্দর তোমার অবয়বটা দেওয়া হয়েছে। জি, देखा है नु तुम्हाराते चुपारी के करदास के अरसाद के आबे सुहरते गिरी। শেখ সাদি বলছেন, পৃথিবীর বহু শিল্পী আছে, তারা ছবি এঁকে দেয়। পৃথিবীর কোন শিল্পী আছো পানির উপরে ছবি এঁকে দিতে পারবে? কিন্তু আমার আল্লাহ এত সুন্দর সুন্দর চেহারা গুলো পানি থেকে বের করছেন। তাই আমার আল্লাহ বলছেন, মিন আইয়ি শাইইন খালাকাহু, তুমি কি একবার ভেবে দেখোনি তোমাকে কোন জিনিস থেকে বানানো হয়েছে? মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, তোমাকে বীর্য থেকে বানানো হয়েছে এবং সুন্দর অবয়ব তোমার তৈরি করা হয়েছে। মাঝে একটা প্রসঙ্গবিহীন কথা আবার বলবো। কিছু লোক অহংকার করে হাঁটে, ও কি জানে সামনে থেকে যা, মানে লোককে ঘৃণা করে। এই যে আত্ম অহংকার, এদেরকে এক দার্শনিক বলছেন, এই হতভাগা,
তুই একবার ভেবে দেখেছিস কোন জিনিস থেকে তুই তৈরি হয়েছিস? ওই জিনিসটা তোর বাপের বের হতে গিয়ে গোসল করতে হয়েছে, আর তোর মাকে নিতে গিয়ে গোসল করতে হয়েছে। কথাটা কত চিন্তার দেখেন। তোর বাপের বের হতে গিয়ে গোসল করতে হয়েছে, তোর মাকে লোট নিতে গিয়ে গোসল করতে হয়েছে। আর শুধু তাই নয়, তুই যে পৃথিবীতে এসেছিস কোন গেট দিয়ে? লোহা গেটে, হ্যাঁ, তামার গেটে, স্বর্ণের গেটে, সোনার গেটে? দুইবার পেচ্ছাপের রাস্তা দিয়ে এসেছিস। কিসের অহংকার দেখাবি? তুই কি মনে করিস নিজেকে? তোর পেটে যে জিনিস ভরা আছে, রাত নামলে বমি হবে তো মানুষ থাকবে না, পাছাতে নামলে বন্ধতে থাকতে পারবে না। কিসের অহংকার? আত্ম অহংকার। এগুলো দার্শনিকদের কথা, খুব এর মধ্যে যোগ্য যোগ্য কথা আছে, যা কটা আমার বিষয় নাই। তো আল্লাহ এবার কি বলছেন? তোদেরকে আমি বানালাম বীর্য থেকে, অবয়ব দিলাম, সুম্মা আমাতাহু, এবার তোদেরকে আমি মারব, সুম্মা আমাতাহু ফাআকবারা, তারপরে তোদেরকে কবরে শায়িত করব। হতভাগা রে, তুই কি দেখতে পেছিস না কবর কাকে বলে? একটা প্রশ্ন এলো মনে মনে। প্রশ্নটা আপনারা আমার সঙ্গে একমত আছেন কিনা জানি না। এখনই এলান হলো আমগুল ঘাটের হাজী আব্দুল জব্বার মারা গেছে। উদাহরণ দিচ্ছি, আবার এখানে কোন জব্বার হাজী থাকলে বলেন না যে মরে গেছে, তাহলে আবার বিপদ হতো। হাজী আব্দুল জব্বার মারা গেছে। মাইকে যখনই এলান হয়ে গেল, আমরা সবাই রেডি হয়ে গেলাম, বেলা 10টায় জানাজা হবে। কিন্তু গিয়ে দেখলাম 2000 লোক এসেছে জানাজা করতে। খাট সামনে আছে। এসেছি কাকে বিদায় দিতে? হাজী সাহেবকে। এসেছি কাকে বিদায় দিতে? হাজী সাহেবকে। আপনারা মুখ খুলছেন না, আমার খুব কষ্ট হয়েছে। তো ওকে বিদায় দিতে এসেছি। তাহলে বিশ্বনবী যদি বলতেন যে ওর জানাজাতে যতগুলো লোক হবে 2000 লোক, 2000 উহুদ পাহাড় সমান নেকি হাজী সাহেব পাবে, তাহলে লাভ ছিল। লাভ ছিল কি ছিল না? কিন্তু ওর জন্য বলছে যে কোন নেকি নেই, পূজা আমল করেছে তাই। আমরা শুধুমাত্র দরখাস্ত দিব, জি আমি আপনাদের মাদ্রাসার সেক্রেটারিকে একটা দরখাস্ত লিখলাম, অমুকের মেয়েকে আপনি ফ্রি করতে পারলে ভালো হতো, উনাও করতে পারে। দেখেন, আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান হিয়াইতাহু মিন নাফাইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। টোটাল 12টা শব্দ বললাম, তার মধ্যে একবার খালি ওর জন্য বলেছি। কি প্রথমে আবার কার জন্য দোয়া করছি? বাংলায় বলি, হে আল্লাহ তুমি জীবিতদেরকে মাফ করো, মৃতদেরকে মাফ করো। জি, হে আল্লাহ তুমি হাজিরি যারা আছে এদেরকে মাফ করো, যারা গায়েব আছে এদেরকে মাফ করো, নারীকে মাফ করো, পুরুষকে মাফ করো, ছোটকে মাফ করো, বড়কে মাফ করো। মাইয়া শব্দটা একবার এলো, কিন্তু ভেবেলেন মৃত ব্যক্তির জন্য দরখাস্ত দেওয়া হলো, এর থেকে আর কিছু বলা হলো না। শুধু ওকি বলা হলো না, গোটা দুনিয়াকে বলা হচ্ছে এর ভিতরে আমার রব যদি মাফ করেন তো করবে। একদম খাস করে বলা হচ্ছে না যে হাজী আব্দুল জব্বারকে আল্লাহ মাফ করো, আমভাবে বললাম আল্লাহ মাফ করো। একটা ছেলেকে নিয়ে এলাম ভর্তি করতে আপনার মাদ্রাসায় ফ্রিতে, এমনি বললাম দেখেন যদি হয় তা হবে, না হয় না হবে। কিন্তু বন্ধুরে জীবিতর কথা আগে বললাম, তারপরও বিশ্ব নবী আবার কি বলছেন? হে জীবিতর দল, তোমরা যতজন জানাজায় শরীক হবে তোমাদের এক একজনের এক উহুদ পাহাড় করে নেকি হবে। শুধু তাই নয়,
নয়, যদি দাফন কাফন করে একদম শেষ কমপ্লিট আসো, তাহলে এক একজন 2 উহুদ পাহাড় নেকি পাবি। লে মজা, মরলো হাজি জাব্বার আর জীবিতরা গিয়ে 2 উহুদ পার করে নেকি নিয়ে আসছে। এটা কেন? এটা কেন? এটা কেন? এটা কেন মা বোন? এটা কেন? এটা এই জন্যই, এটা এই জন্যই। একটা ছোট্ট কথা 2 বার বলবো, মুখস্থ করে নেন। কোন জীবিত ব্যক্তি মৃত ব্যক্তিকে দেখে, কোন জীবিত ব্যক্তি মৃত ব্যক্তিকে দেখে যদি তার চেতনা না ফিরে, যে ওই লোকটা এখনই জীবিত ছিল, এই মাত্র মরে গেল, সমস্ত মা আত্মীয় ছেড়ে দিয়ে একা একা কবরে গিয়ে ঢুকলো, এই দৃশ্যটা দেখার পর যদি কারো চেতনা না ফিরে, পৃথিবীর কোন মাদ্রাসার মৌলবি নাই চোখে মদের বোতল ছাড়াবে, জুয়া ছাড়াবে এবং নামাজের কাতারে দাঁড় করাবে। আল্লাহর নবী 2 উহুদ পাহাড় নেকিটা এই জন্য দিল যে সবাই লোক করে ভিড় করবে আর ওই মৃত ব্যক্তিকে দেখবে আর ওর বিবেকের চেতনা খুলে যাবে। হায় রে সেকেন্ডার বাসা, আজ মরিবারে কালে এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধো না আমার, সকলিতে মিলে ঝুলে খাটিলিতে করে 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে বাক, 7 মুলুকের সেকেন্ডার ছিল, সকলই থাকিল আজ খালি হাতে গেল। মৃত ব্যক্তিও কথা বলে। মৃত ব্যক্তি যখন কবরে যায় তখন গোটা জানাজার লোককে বলতে বলতে যায়, এ বেহুশের দল হুঁশ কর রে, এ বেহুশের দল হুঁশ কর রে, এ বেহুশের দল, ভেড়ার দল, গাধার দল হুঁশ কর, আর ঘুমিয়ে থাকিস না। আমি কত জমি, কত জায়গা, কত টাকা আমার গুছানো নাই, ছিটিয়ে পড়ে আছে, ফেলে আমি চলে যাচ্ছি। নাতি পুঁতি কত গালে চুমা দিলাম, খেলা করলাম তাদেরকে নিয়ে, আর কোন মায়া মহব্বত নাই, সব যেন লাইনে তার কেটে গেছে। এ বেহুশের দল তোরা হুঁশ কর। এর জন্য আল্লাহ রাসূল নেকিটা জীবিতকে দিচ্ছে, যে বলছে ভিড় লাগা, দেখ কবর দেখ। জি মসজিদে আমি এখানে উঠে প্রথমে বললাম আসসালামু আলাইকুম, বললাম কি বললাম না? আসসালামু আলাইকুম। আপনারা কি বললেন? কিন্তু 2 জায়গায় সালাম দেওয়ার পর উত্তরের আশা দরকার নেই। সেই 2 জায়গা কোথা? একটা হলো মসজিদ, কেউ নাই, তাও সালাম দিয়ে ঢুকতে হবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মাহতালি আবু বারাকাতুকা, আসসালামু আলাইকুম। কারণ আল্লাহর অনেক ফেরেশতা আছে, জিন আছে যারা মসজিদে ইবাদত করছে। আপনারা যদি আমাকে এখন উত্তর না দিতেন আমি আবার বলতাম আসসালামু আলাইকুম, মানে উত্তরটা দিবই তো ছাড়বো। কিন্তু বিশ্বনবী বলছেন যখন তুমি গোরস্থানে যাবে তখন তুমি সালাম দিয়ে উত্তরের অপেক্ষা করো না। এটা কি? যেটা বলেন সবাই বলেন কি? এইটা কি? না এটা কি? এটাও তো চুল, এখানে থাকলে চুল, এই জায়গায় চলে এলে দাড়ি। তো বন্ধুরা আমার, যখন কারোর সঙ্গে মুলাকাত করব তো সালামটা হবে সালাম আদান প্রদান, আর এই সালামটা যখন গোরস্থানে দিব তখন হয়ে যাবে দোয়া। এর জন্য বিশ্বনবী বলছেন যখন তুমি কবরের পাশে যাবে তখন বলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুরি, হে কবরবাসী
তোমাদেরকে আমি সালাম দিলাম, মানে আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক। এরপর কি বলছে দেখেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করেন, তোমাদেরকেও ক্ষমা করুন। প্রথম জীবিতরাই নেকিটা নিয়েছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করেন, তোমাদেরকেও ক্ষমা করুন। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসরি, এই শব্দটা দোয়া নয়, এটা হচ্ছে স্মরণিকা। আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসরি, এটা যদি বাংলায় বলি এরকম হবে, বন্ধুরে তোমরা আগে এসেছো, আমি পরে আসব। এটা তো দোয়া নয়, আল্লাহ মাফ করো, ক্ষমা করো আসছে না। তাহলে শান্তি বর্ষিত হোক। হে কবরবাসী, আল্লাহ আমাদেরকেও মাফ করুন, তোমাদেরকেও মাফ করুন। তোমরা আগে এসেছো, আমি পরে পরে তোমাদের কাছে আসব। জি, সব জায়গায় কিছু লোক দাঁড়িয়ে থাকে, কিছু লোক বসে থাকে। এখানে 4-5 জন ঠিকা নিয়েছে দাঁড়ানো, দেখছে সবাই যখন বসে আছে জালসাটা এত সুন্দর কেন হবে, তা ওই ঠিকাটা আমরা দিই। ওদের মাথার কাজ করছে, এরা কি করবে? এত সুন্দর সভা থাকে, ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? খবরদার বিরক্ত লাগবে না ইনশাআল্লাহ। জি, ওই জায়গায় আমাদেরকে যেতে হবে। এবার একটা মজার জিনিস দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল জীবিতদেরকে আগে সবসময় রেখেছেন। তো যখন কবরের পাশে যাবে, আমরা অনেক দেশ ভ্রমণ করি, অনেক দেশ যাই। কেউ বলে চল সিমলা থেকে ঘুরে আসি, গ্যাংটক যাই, দার্জিলিং যাই, আরো কত 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 জায়গা যাই, তো ঘুরে আসি। তো মুসলিম বোঝে না, সিরোফিলার দেখাই দোকানা আকিবাতুল মুকাদ্দিমিন, পৃথিবী সফর করার কথা বলা হয়েছে, তাতে জ্ঞানের বিকাশ ঘটে। বই পড়ে জ্ঞান যা হয়, তো এটা হচ্ছে কিতাবী শিক্ষা। আর জ্ঞান আর শিক্ষা, শিক্ষা নিতে গেলে বই পড়তে হবে, জ্ঞান নিতে গেলে সফর করতে হবে। জ্ঞানের 98% লুকানো আছে সফরের ভিতরে। যত সফর করবেন, হ্যাঁ তোর দোষ নেই রে, তোর দোষ নেই, তোকে যে জন্ম দিয়েছে তার দোষ। ফ্যাক্টরিটাই খারাপ, ওখান থেকে আমাকে লাইট মারতে মারতে গেছে, বয়স খুব বেশি 12-14 তো কি বলছিলাম, বহু জায়গায় আমরা ঘুরি, কিন্তু দুটো জায়গা ঘুরে আপনাদেরকে আমি বলছি। একটা জায়গা আল্লাহ দেখেছেন আপনাদেরকে, রাসূল বলেছেন এসো, আল্লাহ নিজে দেখেছেন। সেটা কি? মান ইসতাতা ইলাইহি সাবিলা হজ্জুল বাইতি, তোমরা আমার ঘরে এসো। তাহলে যদি আমি কাবাতে যাই, উমরাতে যাই, হজে যাই, তাহলে ওখানে জ্ঞানের পরিপূর্ণ আছে শরীয়তের, সেই জ্ঞানগুলো আমরা পেয়ে যাব। এর জন্য আমার রব বলেছেন আয় আয় তোরা এখানে আয়। আল্লাহর নবী বলছেন হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমাদের যদি টাকা হয়, হে মুমিনের দল, যেদিন তোমার বয়স হবে 7 বছর, প্রথম ইবাদত শুরু হবে তোমার সালাত নামাজ। আর যেদিন তোমার টাকা হবে, আমাদের কি টাকা বলে ফার্স্ট চান্সে রোড সাইডে একটা জায়গা কিনতে হবে? জি না, আমার রব বলছে মুমিন তোমার টাকা বলে তুমি আমার ঘরে প্রথম হাজিরি দেবে, বিশ্বটা তোমাকে লোকাল আমি করে দিব। কিন্তু মুসলমান সেখানে যেতে রাজি নয়। এরপরে আর একটা সফরের জায়গা বলছি, টাকা থাক চাই না থাক, যখন বুঝবেন আমার ইমানের দুর্বল হয়ে গেছে, নামাজে আল্লাহকে মনে পড়ছে না, নামাজ রাখতে নামাজ পড়তে মন লাগছে না, আর হজে যেতে মন লাগছে না, ভালো কাজ করতে মন লাগছে না, তাহলে একটা জায়গা বলছি, মা বোন আমার কান করে শোনেন, আপনারাও যেতে পারেন। পোশাককে চেঞ্জ করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা
আম্মা নবী আম্মা জান আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী আম্মা জান আয়েশাকে নিয়ে গেছিলেন জিয়ারতে। অতএব যেতে পারেন। এবং পুরুষদেরকে বলছি, একবার গভীর রাত্রিতে যখন পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে যাবে, তখন একবার কবরস্থানে যাবেন। গোরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই চোখে দেখবেন বিবেকের দরজা খুলে যাবে। আব্বা মা, নানা নানি, দাদা দাদি, গাওয়ালা, মোড়ল, মাস্তান আর ডন আর কত মানে সান্ডা বন্ডা পান্ডা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, চোর ডাকাত থেকে নিয়ে কত মাস্টার কত ডাক্তার নীরব নগরে চুপ করে শুয়ে আছে। তারা আর কোনদিন পৃথিবীর বুকে ফিরে আসবে না, আর একবারও জিজ্ঞাসা করবে না বাবা কেমন আছো, কোন জায়গায় কারা পৌঁছে গেছে। বিশ্বনবী বলছেন তুমি কবরে জিয়ারতে যাও, তাতে কবরবাসীর লাভ অত নাই, তোমার লাভ বেশি হবে। তোমার মৃতকে স্মরণ হবে এবং দুনিয়ার উপরে তোমার বেরাগতি আসবে, ঘৃণা আসবে। আখিরাত তোমার কাছে দরজা খুলে যাবে, আমলের ময়দানে তোমার মন জমে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোদেরকে আমি যে রোডে ছেড়ে দিয়েছি ওই রোডের সামনে রয়েছে কবর। আল-হাক্কু মুত্তাকাসুরু হাত্তা সুরতুমুল মাকাবির كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। হযরত ওসমান গনি কবর দেখলে অঝর নয়নে কাঁদতেন, কবরের কথা শুনলে অঝর নয়নে কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ও ওসমান গনি, আপনি জাহান্নামের ভয়ে যত না কাঁদেন, আপনি পুলসিরাতের কথা শুনলে যত না কাঁদেন, কবরের কথা শুনে তার থেকে বেশি কেন কাঁদেন? হযরত ওসমান গনি বলেছিলেন, বন্ধুরে, আল্লাহর নবী বলেছেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যে কবর থেকে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে, আর কবরে যে ধরা খেয়ে যাবে সে সব জায়গায় ধরা খেয়ে যাবে। একটা ইহুদিদের মেয়ে আল্লাহর নবীর ঘরে এলেন। ঘরে কেউ ছিল না, আম্মা জান আয়েশা ছিলেন। আম্মা জান আয়েশাকে বললেন, মা কিছু ভিক্ষা দিতে পারবে কি? আমি বড় অভাবী, তোমার কাছে আমি ভিক্ষা নিতে এলাম। আম্মা জান আয়েশার কাছে কিছুই ছিল না, মাত্র দুটি খেজুর ছিল। ওই খেজুর দুটি তুলে ইহুদি মেয়েটার হাতে দিল। যখন ইহুদি মেয়েটি খেজুরটা পেয়ে গেল, এবার দোয়া দিচ্ছে, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে যেন মুক্তি দান করে। এই কথাটা আম্মা জান আয়েশা শুনে চমকে উঠলেন, কবরে কি আবার আযাব হবে নাকি? এমন সময় বিশ্ব নবী যখন বাড়িতে এলেন, আল্লাহর নবীকে আম্মা জান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাব কি হবে নাকি? কবরের আযাব কি সত্য? আল্লাহর নবী উত্তরে বললেন, আযাবাল কবরে হাক্কুন, কবরের আযাব হচ্ছে সত্য, কবরের আযাব হবে, কবরের আযাব হবে। আম্মা জান আয়েশা বলছেন, তারপর থেকে আমি সূক্ষ্ম দৃষ্টি নিয়ে রাসূলের দিকে খেয়াল করে দেখেছি, উনি যতগুলি নামাজ পড়েছেন, অর্থাৎ নফল সুন্নত বাড়িতে যাই পড়েছেন, যেগুলো আমার চোখে পড়েছেন, প্রত্যেকটি নামাজে কবরের আযাব থেকে মুক্তি চেয়েছে। এই দোয়াটা ফিটিং করে দেওয়া হয়েছে নামাজে, ভাই ছিল হয়নি? যে শেষে বসে কি বলি, আত্তাহিয়াতুর পর
اللهم إني أعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من المحيا والممات اللهم إني أعوذ بك من المأثم والمغرام একটা ভয়ানক ভয়ানক জিনিস থেকে আল্লাহর নবী ক্ষমা চেয়েছেন। তাহলে বিশ্ব নবীর মতো ব্যক্তিটা কবরের আযাব থেকে মাপ চাইছে, আপনার আমার সারা দিনও একবার কবর বলে মনে পড়ে না। তোমাদের কি এখনো ক্যামেরা ঠিক হয়নি? এটাকে যে হাইরোড করে নিলে, হ্যাঁ চলছো ফিরছো, কোনো হেদিয়াত নেই তো কথা বোঝার চেষ্টা করেন আপনারা খুব সুন্দর। ওই জন্য আমি বললাম না, সভা যদিও ছোট হয়, মন দিয়ে যদি শুনে, আমার মনে হয় মালদাতে এত সুন্দর সভা খুব কম পেয়েছি, 2-3টে পেয়েছি। এর আগেও একটা হয়েছিল তালগাছির দিকে, কোথায় ছোট্ট মতন একটা হয়েছিল, তার সঙ্গে দুটো তো বড় ছিল, ছোট্ট, সব লোকরা মজবুত শুননেওয়ালা ছিল। আজকে বলে যত তৃপ্তি পেয়েছি বড় সভাতে পাই না। এদিকে 12টা ভ্যান ভ্যান করে, ওদিকে 14টা দাঁড়িয়ে আছে, ওদিকে 3টে গল্প করছে, তার থেকে এটাই ভালো। হাতি যত বড়ই হোক না কেন, জিভে পানি আসবে না। ছাগল দেখলে যে লোকটা লাগবে, জি হ্যাঁ, তো ছাগল হলো হালাল, হাতি হলো হারাম। অতএব আপনারা মন দিয়ে শুনেন, আজকে খুব ভাইটাল সাবজেক্ট ধরেছি। এই কবর থেকে যতজন পাস করে যাবে, এখন আপনাদের একটা প্রশ্ন থেকে যাবে যে বিশ্বনবী বলেছেন কবরে 3টে প্রশ্ন করা হবে। প্রশ্নের কথার দিকে যাচ্ছি আস্তে আস্তে, কিন্তু কবরের সাবজেক্ট আগে সেরে নিই। জি, সব থেকে কবরে যে লোকটা কম সময় থাকবে, আদম আলাইহিস সালাম কখন মরেছে? হাজি কবরে বেশি থাকা ভালো না কম থাকা ভালো? জি বলছে কম থাকা ভালো। আপনারা কি বলছেন? বেশি থাকা ভালো, কম থাকা? যার যেমন মন আসছে সে সেরকম বলছে। তো যাই হোক, কবরের আযাব আছে, কিন্তু একটা মজার জিনিস আছে। এই দুনিয়াতে একটা ফিতনাবাজ দল এসছে, ওই দলটার নাম আহলে কোরআন। ওরা বলে আমরা হাদিস মানি না, কোরআন মানি। তোর কত বড় গরু রসুলকে মানবে না আর আল্লাহকে মানবে, তাহলে ও দিন বুঝতে পারবে? আল্লাহ বলেছেন নামাজ পড়ো, পড়বে কেমন করে? রসুলকে ফলো করবে, তুমি তো নামাজের সব দৃষ্টি পাবে। ওখানে তো প্র্যাকটিক্যাল ঘটনা হয়েছিল, কিন্তু ওরা মানে না। ওদের মত হচ্ছে যে কবরে আযাব নাই, কবরে আযাব নাই। কবরে যদি আযাব হবে তো কিয়ামতের মাঠে হিসাব হবে বলছে। তো হিসাবের আগে আযাব কেন হবে? কথাটা বুঝতে পারলাম? আমার হিসাব হবে তারপরে তো আযাব হবে, তার আগে আযাব কেন হবে? এটা বলেছে, ওদের প্রশ্ন টেনেছে। আরেকজন প্রশ্ন টেনেছে যে পৃথিবীর আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজ। তাহলে একটা কবরে যদি ওই আগুন জ্বলে তো উপরকার মাটিটা তো পটপট করে শুকিয়ে যাবে, তারপরে তোর উপরে হাঁড়ি দিলে ভাত হবে। প্রশ্নগুলো দেখেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে আর কি। আপনাকে একটা একটা করে উত্তরগুলো আগে দিয়ে দিই। ওরা যে বলেছে কবরে আযাব হবে না, এটা ওদের ভুল ধারণা। ছোট্ট করে একটা উদাহরণ দিই। আপনাদের গ্রামে একটা দোকান আছে, ওই দোকানে আমি ধার খাই, আমার একটা খাতা আছে, ওই খাতাতেও লিখে রাখে আজ খাই কাল খাই টাকা দিই। এখন ধরেন আমি টাকা দিতে গেলাম, তো বলছে মৌলানা সাহেব খান, আমি এখন নিব না, একবারে রমজান মাসে নিব। আমি বলছি না, শুনেন একসঙ্গে অত টাকা ঠিক আছে, হিসাব করতে হবে না, হিসাবটা পহেলা রমজানই হবে, আমি উমরায় যাব, তো আপনার সঙ্গে হিসাব নিকাশটা করেই বেরিয়ে যাব। কিন্তু এখন কিছু জমা রাখেন, কিছু জমা রাখেন, 10,000 জমা দিলাম, 5,000 জমা দিলাম, মাঝে মাঝে দিতে আছি। আচ্ছা, এইভাবে যদি আমি জমা দিই হিসাবের দিন আমাকে টাকা কম লাগবে না বেশি লাগবে? বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার এটা দয়া যে কবরের আযাবটা এটা দয়া, তুলসির একটা দয়া, কিয়ামতের মাঠটা দয়া। বাংলাদেশে একটা জালসায় বলেছিলাম এগুলো হলো আল্লাহর দেয়া নিয়ামত। যদিও কবরের আযাব, তারপরও নিয়ামত শব্দ ব্যবহার করছি কেন? এগুলো আল্লাহর দয়া। জি, দয়া কেন? একটা ছোট্ট উদাহরণ আবার দিব, তাহলে চট করে বুঝে নেবেন। এই গ্রামে একটা মার্ডার হয়েছে, মার্ডার হয়েছে বড় ধরনের কোন পার্টির নেতা,
15-20টা ছেলেকে বেঁধে নিয়ে চলে গেছে। তার মধ্যে একটা ছেলে ভদ্র, গোটা মালদা জেলায় এত ভদ্র ছেলে নেই, আর খুব ভালো ছেলে, চাকরি হয়ে গেছে, চাকরি হয়ে গেছে, কালকে জয়েন করবে, এরকম ছেলে বাঁধা পড়ে গেছে। জি, সে যদি জেলে চলে যায়, এখনো থানায় আছে, জেল পাঠায়নি, এমন সময় ফোন করে এমপিকে গায়ে লোক ডাকলো, গরিবের ছেলে চাকরিটা হয়েছে, মা বাপ দুটি ভাত খাবে, তাকে যেন না ফাঁসিয়ে দেয়। এমপি এসে থানাতে গিয়ে বড়বাবুর সামনে বলছে যে ফিরত ছেলেটা করে ওকে ধরে দুটো থাপ্পড় মেরে বাংলা কথা থাকলে না হয় জানিস না, মাস্টার ডিগ্রি করেছি, ওকে ধুমকি থানা থেকে বার করে দেয়, ওই জন্য নামটা কেটে দেয়। আচ্ছা, ওকে যে দুটো থাপ্পড় মারলো, এটা ওর জন্য নিয়ামত না গজব? বন্ধুরা আমার, আল্লাহ চাই না তার বান্দারা জাহান্নাম চলে যাক, আল্লাহ চাই না তার বান্দারা জাহান্নাম চলে যাক, আল্লাহ চাই না তার বান্দা বান্দি জাহান্নাম চলে যাক। এর জন্য আল্লাহ হিসাবের দিনটাকে লম্বা করে সরিয়ে দিয়েছে, মাঝে কবরকে রেখেছে। তোরা যে কটা গুনাহ করে আসবি, কবরের ভিতরে আযাবটা নিয়ে যেন কিয়ামতের মাঠে যখন উঠবি, তখন দেখা যাবে অনেকের আযাব মাফ হয়ে গেছে, কারণ এখানে মাল কিছু জমা পড়ছে। অনেকের আযাব আর জাহান্নাম যেতে হবে না, অনেকের আবার যদি খানিকটা বাকি থাকে তো কিয়ামতে দাঁড়িয়ে থাক, তারপরও আল্লাহ চান না আমার গোলাম জাহান্নাম চলে যাক। এরপরে পুলসেরাতে দেবে, আরো খানিক গুনাহ ক্ষয় হয়ে যাবে। তার মানে আল্লাহ চাইছে হিসাব হওয়ার আগে কিছু মাল ওর জমা হয়ে যাক। অতএব বন্ধুরে, কবরের আযাব সত্য, হিসাব যদিও পরে হবে, আল্লাহ চেয়েছেন যে আমার গোলামরা বেঁচে যাক জাহান্নাম থেকে। আযাব আল কবরে হাক্কুন, কবরের আযাব হতে সত্য। জি, এটা একটা উত্তর দিলাম। দ্বিতীয়, মাটিটা তাপ হবে না কেন? একটা বিজ্ঞান কেমিক্যাল তৈরি করেছে, খুব ভালো করে শুনবেন। বিজ্ঞান কেমিক্যাল তৈরি করেছে, ওই কেমিক্যালটা হলো তেলের মতো, মোবিলের মতো, এরকম করে মাখতে হবে। একটা জীবিত মানুষকে গোটা বডিতে কেমিক্যালটা পালিশ করে দিতে হবে, কি দিতে হবে যেন ওর এক চুল কোথাও বাদ না থাকে। ধ্যান দিয়ে শুনবেন, কেমিক্যালটা যখনই ওর মাখা হয়ে যাবে, কেমিক্যালটা যখনই মেখে নেবে, মাখা হয়ে যাবে, ওর বডিতে একটা কারেন্টের শর্ট মেরে দেবে। বেশিক্ষণ নয়, মাত্র তারটা লাগাবে, 1 সেকেন্ডে তুলে নেবে। ওর যত ভিতরটা আছে পুরে সঙ্গে সঙ্গে কালো ছাই হয়ে যাবে, কিন্তু চামড়াটা কিছুই হবে না, যেমনটা তেমনি থাকবে। একটা জিনিস উদাহরণ দিলাম। 2 নম্বর, এই কারেন্টটা আসছে কোথা থেকে বলেন? কারেন্টটা আসছে কোথা থেকে? পাওয়ার হাউস কোথা? ফারাক্কা, মেন পাওয়ার হাউস ওখানে উৎপাদন হচ্ছে। তাহলে ওখানে ফারাক্কাতে আগুনটা ছাড়ছে, আর আপনার ঘরে হিটারে ভাব হচ্ছে, মধ্যখানে প্লাস্টিকের তার তো গলে না। এতটা পাওয়ার যদি একটা মানুষ পার করতে পারে প্লাস্টিকের ভিতরে, আমার রব কবরকে কাঁচা রেখে ভিতরে 1000 গুণ তাপেও জ্বালাতে পারবে। পারবে কি পারবে না? একটা মানুষ যদি পারে একটা 1 লাখ ভোল্টকে প্লাস্টিকের ভিতরে পার করতে, যে হিটার তত্তর করে গলে গেছে, আবার ওর তারটাই প্লাস্টিক, তার ভিতরে তাপকে পার করতে পারছে, তো 11 লাখ ভোল্ট যদি প্লাস্টিকের ভিতরে যেতে পারে, তো আমার রব কেন পারবে না কবরের ভিতরে মুর্দাকে জ্বালাতে? কথা ঠিক আছে না বল? এগুলো থেকে বুঝে নিতে হবে। নিয়ে আর একজন প্রশ্ন করছে, বেঈমানদের প্রশ্নগুলো দেখেন কেমন। বলছে একটা কবরের উপরে কবর, তার উপরে কবর, তার উপরে কবর। দেখা গেল ভিতরে লোকটা জান্নাতি, তারপরে লোকটা হলো জাহান্নামী মাতাল, তারপরে লোকটা আবার জান্নাতি। এরকম গোলমেলা হয়ে গেছে। তাহলে একজনের আযাব হবে আর দুজনের হবে না, তাহলে ওদের তাপেও তো এরা মরবে। আল্লাহ এখানে কি করবে? বেঈমানদের প্রশ্নের শেষ নাই। ওরা প্রমাণ করতে চাইছে কবরে আযাব হবে না। তার উত্তরটা জানেন? একটা কম্বলে 3 জন ঘুমায় কি ঘুমায় না? যারা বলে একটা কম্বলে 3 জন ঘুমাইছে, আর চাদর ঢাকা নিয়েছে শীতে,
বড় কম্বল ঢাকা নিয়েছি, বালিশে একসঙ্গে ঘুমিয়ে গেল। একজন স্বপ্ন দেখছে তাকে বাঘে তাড়ছে, আর একজন স্বপ্ন দেখছে টেবিলে বসে পাকা পাকা ফল খেছে, আর একজন স্বপ্ন দেখছে সমুদ্রে নদীতে ভাসছে, ধরার কেউ নাই। তাহলে কম্বলে কি সবাই কষ্ট পেয়েছে? আমার রব তিনজনকে যদি তিন রকম ঘুমের ভিতরে সাজা দিতে পারে, শাস্তি দিতে পারে, আমার রব একই কবরে একজনকে জান্নাতে রাখবে আর একজনকে জাহান্নামের আযাব দিতে পারবি। বুঝাতে পারলাম? হ্যাঁ, খুব মন দিয়ে শুনছেন, এতক্ষণে জি বললেন। তবে পেছনকার লোকগুলো বলছে তোরা সামনে বসেছিস বুঝগা। আমরা যখন ছোট ছেলে ছিলাম কিনা, মানে মাদ্রাসায় পড়েছি তো, আর একটু এই বয়সে একটু দুষ্টু হয় আর কি, এটা বয়সের মানে স্বভাব আর কি, বিচার ওই জন্য আল্লাহ বয়সের উপরও করেছে। তো ওইটুকু বয়সে লাফালাফি দৌড়াদৌড়ি করেছে। আমরা মৌলভী লাইনে পড়তাম, তো জীবন হিট করিনি, বেশি কোরআন মুখস্থ নেই, তো মৌলভী লাইনে পড়তাম। তা আমাদের ক্লাস হয়ে যেত 11টা পর্যন্ত। এবার গোসল টোসল করে দুপুরের ভাত খেয়ে নাক ডাকিয়ে ঘুমাইতাম ফরাক ফরাক করে। আবার আসার সময় উঠে খানিকটা লেখাপড়া করে খেলতে যেতাম। কিন্তু যারা হিট যে পরে হাফেজ হয়, এদের খুব কষ্ট। ভোরবেলা থেকে উঠে পড়তে বসবে, খালি করবে, খালি মুখস্থ, হুবহু মুখস্থ করতে হয়। ওদের আবার জোহর পরেও ক্লাস হয়, ছাড়বে না, চালা মুখস্থ কর, কোরআন শরীফ মুখস্থ করে 4টি খানি কথা। তো ওদেরকে মাদ্রাসার নিয়ম ছিল যারা হিফজ করবে দুতলায় থাকবে, আর যারা মৌলভী লাইনে পড়বে তারা নিচে তলায় থাকবে। তারা উপর তলায় থাকতো। তো যখন ওরা নিচে নেমে আসতো আমরা বলতাম আর হাফেজ হবি। আমরা কেমন ঘুমাইছি, আর হাফেজ হবি। তো ওই যে লাভ করছে, আমি যে লস করছি, এটা হুঁশ ছিল না। মানে ওদেরকে যে বলতে পারছি এটাই আমার মনে আনন্দ ছিল। আর হাফেজ হবি, তোদের মরণ নেই, সালা মৌলভীতে ঢোক, জানে 5 বিখানি। কিন্তু এখন বুঝছি যে আমি লস করেছি, ওরা হাফেজ হয়েছে, ওদের দাম কত বেশি। হাফেজ মৌলানা সব কোরআন মুখস্থ, এখন বুড়াতি কালে আর মুখস্থ হয়, বিয়ে হয়ে গেছে। তা আমার একটা ভাইকে আল্লাহ হাফেজ করেছেন, আব্বা পরিজন হিপচার আমাকে মৌলভীতে না, আব্বার সঙ্গে একদিন আমি খুব চেঁচামেচি করছি, তোর কি হলো, তুমি ওকে হাফেজ করলেন, আমাকে খালি মৌলভী করেছো কেন, কেন আমাকে হাফেজ করলে না? আমার বাপ বলছে বউ আমার কাছে থাকবে, আমি দেখে তুই করতে যা। কোন বুদ্ধি বলছে বহুকে যা করতে হয় আমি আমরা দেখে নিব, ও আমার কাছে তুই করতে যা। মাথা খারাপ হয়েছে, আর করতে যাবো? হ্যাঁ, তো এই হলো ঘটনা। তো যারা সামনে বসে আছে আর বিপদে পড়েছে, পেছনে যারা বসে আছে তারা বেঁচে গেছে। ওদিন হ্যাঁ না আর বলতে হবে না। জি ভাই, একটু পানি খায়। হাই আল্লাহ, ইউটিউবারের মনে মনে আমাকে ডাল দিচ্ছে, কি করবো? নূর মোহাম্মদের কতজনের কাছে ডাল খায়? জি, সময় হয়নি আমার খাওয়া। কোন 3জন মিটিং করে? বড় প্যান্ডেল দিয়ে 3জন বক্তা। বুঝি বুঝি। ও ওটা আলাদা, ওটা উদাহরণ নাই, ওটা উদাহরণ দিলাম যে এটা ছোট সভা নয়, এটাও বড় সভা, এটা বলতে চাই। ওটা আলাদা, বিষয়ই আলাদা, ওটা কবর নয়। তাহলে আপনার মাথাটা ওইখানেই আছে, বাকি বলে শুনে নেই। ইলামিতে এক খ্যাপা আছে, জালসা সব জালসের সামনে বসে থাকবেন, গুলো করবে, মাথা কম বুদ্ধি তো। জালসা যখনই শেষ হবে বলবে ফুলকলি গানটা বললে না বলবি, মানে জালসাই হলো না, পুরা জালসা শুনে নিলে ওইটাই বাদ থেকে গেল। তো যাই হোক, এখন যেটা আপনাদের সামনে বলছি, তাহলে প্রমাণ করলাম কবরে আযাব সত্য। সকলে বলেন কবরে আযাব সত্য, সেখানে জাহান্নামের আগুন আসবে এটাও সত্য, এবং সেখানে প্রশ্নের উত্তর দিতে হবে এটা সত্য। কিন্তু আর একটা প্রশ্ন থেকে গেল, কবর তো সবারই হয় না। আল্লাহর নবী বলছেন ইদা উদিয়াল মাইয়াতু ফিল কাবারি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যখন মাইয়াতকে কবরে রাখা হবে, ও মা আমার, ওরে বোনেরা আমার, আপনারা তো দেখতে পান না, লাশটাকে ধীরে 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 যখন কবরের মাটিতে রাখা হয়,
তখন কলিজার ভিতরটা কেমন হয়। তারপরে জীবিতরা উঠে আসে, চাদরটা দিয়ে ধরে থাকে, একটা একটা করে পাঁচ দিয়ে সেই মুখকে ঢেকে দেওয়া হয়। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি, কত সোনা মুখ নয় চোখের জলে। মাটিরে আমি বড় ভালোবাসি, মাটিতে মিশাইয়াব, আমায় কাঁদো গলা কলি ধরে, কেঁদে যদি হয় শোক। এই যে কবর, এখানে যখন রাখা হয়, আল্লাহর নবী বলছেন আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা সেখানে আসে, ফায়াকুলানে, সেই দুইজন ফেরেশতা বলে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি এবং তোমার নবী কে। কিন্তু আবার একটা প্রশ্ন এলো, এটা তো কবরে হবে, কিন্তু শ্মশানে কাঠের উপরে যাকে শোয়াবে ওকে বলবে, হাঙ্গরে যাকে গিলে নিয়েছে ওকে বলবে, যাকে মাটা করে পিস পিস করে কেটে বস্তাতে ভরে নদীতে পুঁতে দিয়েছে ওকে কে বলবে? খ্রিস্টানদের পূর্ব পশ্চিমে সমাধি করে দিল কাঠের বাক্সতে ভরে ওকে কে বলবে? জি, এই জন্য কবরের আর একটা নাম হচ্ছে আলামে বারজাখ। এর আবিধানিক বাংলা অর্থ এটাই দিয়েছে, মৃত্যুর পরের জগৎ। মৃত্যুর পরের জগৎ আখিরাতের প্রথম জগৎ। ওকে ওই শ্মশানে কাঠের ওপরেই প্রশ্ন হবে, একে হাঙ্গরের বাঘের পেটেই প্রশ্ন হবে, ওকে প্রশ্ন ওই বস্তাতে কেটেছে ওর ভিতরেই হবে। এই তিনটে প্রশ্ন থেকে পৃথিবীর কোন মানুষ, কোন জাতি, তাতে যে কোন জাতি হোক না কেন, কেউ বাদ যাবে না। কথা শেষ। আল্লাহ প্রশ্ন সবাই আমাদের সুন্দর লাগবে, তোমাদের সঙ্গে বলো মাইক ছেড়ে দিয়ে তোমাদের সঙ্গে কাজ করে দিই। শোনা আমি মনে মনে ভাবছে সালা বক্তা দেখছি এত খরচ দেখি, আসলে ভাই আমি খরচরি হয়। আমাকে যদি কেউ আলেম মনে করে তো জানতে হবে সে আলেম চিনে না। আমার মতো পাকা জাহেল এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। মুখস্থ বিদ্যা বলছি, যদি ডিস্টার্ব করবে তো ভুলে যাবো, 2 লাইন ভুলে গেলে আর বের হবে। সাদা সিধে কথা বলছি, যারা বড় বড় আলেম ওদের গাদা গাদা হাদিস মুখস্থ আছে, ওরা ভুলবে না। আর আমার মুখস্থ বিদ্যা বলছি, ফুরুক করে 2 লাইন চলে যাবে, বুদ্ধি শেষ। তখন বলবো যে 2 টাকা 5 টাকা দিয়ে এখানে গিয়ে হেঁটে পালিয়ে যাবো। অতএব আমি একটা ধারাবাহিক ভাবে বলছি, কেউ ডিস্টার্ব করিয়েন না। এর নাম কবর। চলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছে, আমরা কবরকে চিনি না। আল্লাহ 3-4 আয়াতে গোটা গোটা ইতিহাসটা মেরে দিয়েছে। কি বলে, তোকে আমি নুতফা থেকে বানিয়েছি এবং তোকে রাস্তা আসান করে দিয়ে, দরজাটা হচ্ছে পেশাবের রাস্তা, 2 বার ওই দিক দিয়ে বের করে নিয়েছি, বের করে আবার তোকে কবরে ভরবো, দিয়ে মাটি বানিয়ে ছেড়ে দেবো তোকে, কিন্তু মাথাকে জবাব লাগবে। এর নাম কবর। চলেন এবার আল্লাহর কথা বলি। আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরের ব্যাপারে আমার রব কত সুন্দর কথা বলছেন, যে তোমরা কবরের ব্যাপারে তোমরা কি মনে করো, তোমাদেরকে বিশ্বের মানের প্রাচুর্য কবর থেকে গাফেল করে দিয়েছি। আমার আপনাদের দুয়ার বরকতে আমি মেয়ের বিয়ে দিয়েছি, আর 10 মাস হলো আমি নানা হয়ে গিয়েছি। এখন আমার নাতিনির বয়স 10, কিন্তু আমার মেয়েটা যখন ছোট ছিল আল্লাহ আমাকে একটাই সন্তান দিয়েছে, আর দেয়নি মেয়েটাই। তো আমি বাইরে জালসে চলে যেতাম, তো বাচ্চা মেয়েটাকে ওর মা দোকান পাঠাতো। আমার বাড়ি থেকে এই 200 গজ দূরে আমার ফুফাতো ভাইয়ের দোকান, কাছাকাছি দোকান। তোকে তেলের বোতলটা দিত, হাতে হয়তো টাকা দিয়ে দিত 50 টাকা, যা তো চাচার কাছে তেল আনবা। বাচ্চা মেয়ে তো ছোট ছেলে, হাঁটতে হাঁটতে 3-4 বছরের মেয়ে যেতে যেতে রাস্তায় ওর মতো এক দাদা খেলছে,
তখন কি করতো, টাকাটা বোতলটা নামিয়ে দিয়ে খেলাতে লেগে গেছে। বুঝতে পেরেছেন কিনা? খেলাতে গাফেল হয়ে গেছে। তখন আবার ওকে কেউ বলতো, ওই তোর যেখানে বোতল পড়ে, ও তখন ঝেড়ে গেলে খেলাতে, মানে ওর হুঁশি নেই। ওকে রাস্তার খেলা কি করে দিয়েছে, দোকান থেকে গাফেল করে দিয়েছে, মায়ের হুকুম থেকে গাফেল করে দিয়েছে। এটা বাচ্চা ছেলেদের হয়, হয় কি হয় না? আর হ্যাঁ না বলে, হয় কি হয়? আল্লাহ বলছেন তোদের সামনে রয়েছে কবর, পেছনে রয়েছে নামাজ রোজা, আল্লাহর হুকুম, কিন্তু মধ্যখানে বিবি জমি জায়গা, ছেলে পিলে বউ বিটি ব্যাংক ব্যালেন্স, তোদেরকে কবর থেকে গাফেল করে দিয়েছে। আল্লাহ কি আনতে বলেছে পৃথিবীতে ইনকাম করে, ওই জিনিসটা তোরা ভুলে গেছিস। মালের প্রাচুর্য, তোদেরকে দিদির সৌন্দর্য লতিফা, এবং তোদেরকে কামিনীর কোলে শুয়ে থেকে তোদেরকে কবরকে গাফেল করে দিয়েছে। একবারও তোদের কবর মনে পড়ছে না। এখানে যতগুলি শ্রোতা আছে আল্লাহর হস্তে বলছি, একটা যদি বেঈমান থাকতো তো বসে থাকতো না। আজকে ঠান্ডার দিনে বসে আছে মানে সবকটা ইমানদার আছে। আর বিশ্বনবী ইমানের পরীক্ষা নিতেন। আমি পরীক্ষা ইমানে নিব না, কারণ আমি নিজে বেঈমান। আপনারা বেঈমান যদি এক, আমি 99 বেঈমান। কিন্তু একজন হাত তুলে বলেন যে আগামী কালকে রাত থেকে, গতকাল রাত থেকে আজ রাত পর্যন্ত এই 24 ঘন্টাতে কবরকে মনে পড়েছে কারো? কবরকে কারো মনে পড়েছে? হক কথা বলেন। আল্লাহ কসম দিয়ে বলেছি, আমার 3 বার মনে পড়েছে। 3 বার মাত্র। একবার মনে পড়লো যে আমি যদি এখন মারা যাই তাহলে আমাকে শুয়ে দিয়ে আসলে কিছুক্ষণ পর আমি একা হয়ে যাব। এরকম ভাবে 3 বার আমার মনে পড়েছে। তো এই গাফলটা কে করেছে তোমাকে? বিবি ছেলে পিলে টাকা পয়সা মানের প্রাচুর্য তোমাকে কবর থেকে গাফিল করে দিয়েছে। তোমার হুঁশ বিবেককে উড়িয়ে দিয়েছে। তোমার কবর বলে মনে পড়ে না। কিন্তু ওই মহাসত্যে সকলকেই যেতে হবে, ওই জায়গায় যাব না এ কথা বলার ক্ষমতা কারো নাই। তারপরেও মনে পড়ছে, মাল আমাদেরকে গাফেল করে দিয়েছে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এবার শুনেন, একজন সাহাবীকার নাম, কেউ বলছে আবু দারদা, কেউ বলছে আবু আইয়ুব আনসারী। এই দুইজন সাহাবীর মধ্যে মতভেদ রয়েছে। ও আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, ও আমার ভাইয়ের দল, ঘটনাটা ভালো করে শুনেন। গোটা বাড়িতে কেউ নাই, স্বামী স্ত্রী দুইজনে রয়েছে। আর ওই দুইজনেই আছে, দুইজন ব্যাচেলিয়র, দুইজন হয়ে গেছে ইয়ং, এখনো তাদের যৌবনের ভাটা পড়েনি, এখনো তাদের যৌবন ভাটিয়ে যায়নি। উত্তাল যৌবন দুইজনেরই আছে। বাড়িতে কেউ নাই, স্বামী স্ত্রী, স্ত্রী আর স্বামী, এছাড়া বাড়িতে কেউ নাই। এই দাঁড়ান, দাঁড়া তো বলছি, দাঁড়িয়ে এদিকে তুই ওখানে সরে বস, সরে বস, ওকে মাঝে ধর। তুইও ওই দিকে যা না, ছোট ছেলেটা নিয়ে এদেরকে মসজিদও এইভাবে ফাঁক করে দেবে, না হলে এটা করে, এটা বয়স, এটা বয়স। তো ধ্যানের সঙ্গে সঙ্গে বাবা, তোরা ছেলে মানুষ, এগুলো মনে রাখবি, মনে রাখলে অনেক কাজে লাগবে। কি বলছিলাম, মাথা থেকে হারিয়ে গেল। তাহলে দুইজনেই জওয়ান, একটু ইশারায় বলছি, দুইজনের ভিতরে এখনো যৌবনের ভাঁটি পড়েনি। আবার আছে কি অবস্থায় বুঝেন, যারা ব্যাচেলিয়র, যাদের বিয়ে হয়েছে তারা বুঝেন কি অবস্থায় দুজনে রয়েছে। গোটা ঘরটা তাদের, মা নাই, আব্বা নাই, সব বাইরে কোথাও আছে। এর থেকে মধুর টাইম কি হতে পারে? স্বামী স্ত্রী মিলবে তো গুনাহ নাই, আল্লাহর ভয় নাই, আর দুজনেই জওয়ান, বিবি সুন্দরী। আবার আছে কিভাবে, আছে কিভাবে, স্ত্রীটা বসে আছে আর স্বামীটা ওর জায়গায় মাথা দিয়ে শুয়ে আছে, বালিশ লাইনি। এবার বলেন, স্বামী মাথাটা যদি স্ত্রীর জায়গায় থাকে, আর স্ত্রীটা আবার এমনি করে তার মাথার চুলগুলো, দাড়িগুলো বিউলি করছে, তাকে আনন্দ দিচ্ছে, এমন সময় দেখে স্বামীটা টুকরে টুকরে কাঁদছে। এই কাঁদাটা দেখে
বিবিটাও কেঁদে ফেলেছে। তখন বিবিকে স্বামী জিজ্ঞেস করছে, ও বেগম তুমি কাঁদছো কেন? উত্তরে বলছেন, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি, তবে আমি কাঁদছি কেন এ কথা তো বলবোই বলবো, তবে আপনি আগে বলেন, হে আমার স্বামী, ও আমার প্রাণ প্রিয় ভালোবাসা, কেন আপনি কাঁদছেন? এ ঘরে কেউ নাই, আপনি আর আমি, আমি আর আপনি দুইজনই যৌন উত্তাল হয়ে আছে এবং মাথাটা জেগে আছে, আর বিবি তার উপরে এমনি করে মুড়ে কাজ করছে। তার মানে বিবির ভোগগুলো সব তার মাথার কাছে রয়েছে, এর পরেও কেন তুমি কাঁদছো? তখন ওই স্বামীটা বলছে, বেগম রে, তোর জেগে মাথা দিয়ে আমি শুয়ে আছি, আর আমি মনে 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 প্রেম যমুনায় ভেসে গেছিলাম, বহু দূর চলে গেছিলাম, আমার জীবন যৌবনের উত্তাল ধরে নিয়েছিল, কিন্তু কে যেন এসে আমার মাথায় বলছে, হতভাগা রে, হে হতভাগা, তুই তোর বিবির জানটাকে পেয়ে আল্লাহর কবরকে কি করে ভুললি বল? হতভাগা রে, তোর যে মাথাটা বিবির জেগে আছে, আজকে 2 দিন পরে এটা কবরের মাটিতে লুটুপুটি করবে, তোর এই দেহটা ভেবে ফুলে শেষ হয়ে যাবে। হতভাগা, বিবির জ্যাংটা দেখে আর বিবির চেহারা দেখে অন্ধকার কবর কি করে ভুলবি? সঙ্গে সঙ্গে স্বামী কাঁদতে শুরু করলো টুকরে। তখন বিবিকে বলছে, বিবি তুমি কেন কাঁদলে বলো? বিবি তখন উত্তরে বলছে, স্বামী আমার পৃথিবীতে সব থেকে মেয়েদের বড় সম্পদ পতি, স্ত্রীর পতি, তার মানে আমার স্বামী হলো সব থেকে বড় আমার, আর স্বামী আমার জেনে মাথা দিয়ে শুয়ে আছে, আমার উপরে রাজি আছে এবং রাসূলের সাহাবী। আমি মনে মনে ভাবছিলাম, আমার মতো ধনী মেয়ে, আমার মতো সুন্দরী মেয়ে, আমার মতো জান্নাতি মেয়ে কেউ নাই, যেহেতু আমার জেগে মাথা দিয়ে আমার স্বামী আরাম করছে। এটা যখনই আমি মনে মনে করছিলাম, এমন সময় আমার মাথায় কে যেন আঘাত দিয়ে বলছে, হতভাগী, তোর কি মনে পড়ে না আজকে যে স্বামীর চেহারা দেখে নিজেকে গর্বিত হয়েছিস, কালকে তোকে একা কবরে নীরব নগরে রাখা হবে, সেদিন স্বামী তোর সঙ্গে ঢুকবে না রে। যে স্বামীকে নিয়ে তুই গর্বিত, একটি বার ভেবে দেখ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, হযরত আলী এত ভালোবাসতেন, কবরের কাছে গিয়ে চিৎকার মারছে, ফাতিমা 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 ফাতিমা। তখন আলী থাকতে না পেরে বলল, হাজার ডাকে আলী হয়ে পাগল পারা, ফাতেমা তুমি দাও না সারা, নিত্য এসে জানাই সালাম, দাওনি জবাব হে জহুরা, তোমাকে কত ভালোবেসেছি বিবি রে। তখন থেকে পৃথিবীতে একবার ফাতেমা বলেছি, ঘুরে দাঁড়িয়ে তুমি আমার কাজ করে দিয়েছো, আমি আলীকে একটা কষ্ট দাওনি, আর আজকে আমি ফাতেমা 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 বলে ডাকছি, তুমি একটি বারো জবাব দিচ্ছ না। আমি আলী পাগল পারা, ফাতেমা তুমি দাওনি সারা, নিত্য এসে জানাই সালাম, দাওনি জবাব হে জহুরা। এর নাম কবর। আজকে আমরা সেই বিবি, ওই বিবি, আমার বিবি একই বিবি। আমার আল্লাহ বলছেন, তোদের মালের প্রাচুর্য কবর থেকে তোদেরকে গাফেল করে দিয়েছে রে। আর সাহাবীরা ভোগকে সামনে রেখে কবরের ভয়ে কেঁদেছে, সাহাবিয়া মেয়েরাও ভোগকে সামনে রেখে কবরের ভয়ে কেঁদেছে। আর আমরা মদের বোতল হাতে, তাসের ঝাল হাতে, তারপরও একবারও কবর মনে পড়ে না। আল্লাহ বলছেন, কাল্লা সায়ালামুন, নিশ্চয়ই তোরা একদিন জানতে পারবি, সুম্মা কাল্লা সায়ালামুন, আর একবার বলছি তোরা নিশ্চয়ই একদিন জানতে পারবি। কাল্লা কাল্লা সায়ালামুন, সুম কাল্লা লা তালামুন,
কাল্লা লাউ তা'লামুন সুম্মা কাল্লা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। যেদিন তোরা দেখবি ইলমাল ইয়াকিন, যেদিন তোদের কবরে যাবে সেদিন চোখ খুলে যাবে। লাতারাবুন্নাল জাহিম, দুই চোখে তোরা আযাবকে দেখবি। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তখন তোদের চোখের দেখা আযাব তোদের ইয়াকিনকে, ঈমানকে বাড়িয়ে দেবে। আর কোনো লাভ হবে না, হবে না, হবে না, হবে না। কবর যাওয়ার আগে ভাবতে হবে, ওখানে পৌঁছে ভেবে কোনো লাভ হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে শুধু একটা কথা তখন থেকে বলতেছি, কবর। আজ আমরা শেষ হয়ে গেছি, পৃথিবীর প্রাচুর্য আমাদেরকে শেষ করে দিয়েছে। ওঠাউঠি করিয়েন না, যে কটা লোক বসে আছে আর একটু সবর করেন, দু চারটি কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। জি, অত্যাধিক শীতে যে আপনারা বসে আছেন, ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে কবরের সব জবকে আসান করে দেন, মাফ করে দেন, আমিন বলেন। আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন যত কালেমাওয়ালা কবরে চলে গেছে, তোমার আদালতে যদি বাঁধা করে থাকলে তুমি মাফ করে দাও। জি, এর নাম কবর। মা বোন যে কোথায় আপনারা আছেন একটু ধ্যান দিয়ে শুনেন, কবর কত কঠিন জায়গা। কেউ কারোর সঙ্গী হবে না, একা 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 নীরব কবর। একটু আগিয়ে যাই, বিশ্ব নবী বলছেন, যখন মাইয়াকে কবরে রাখা হবে, আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা এসে তাদেরকে প্রশ্ন করবে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দ্বীন কি, তোমার নবী কি। যে লোকটা ঠিক ঠিক উত্তর দেবে, রব্বি আল্লাহ দ্বীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলবেন আমার বান্দা সত্য বলেছে, কাদ সাদ্দাকতা, এই বান্দার জন্য সমস্ত জান্নাতের ফ্যাসিলিটি দিয়ে দাও। এরপরে এত উত্তর দেওয়ার পরেও জাহান্নামের দরজাটা খুলিয়ে দেওয়া হবে। আগুন একে অপরে ছিঁড়াছিঁড়ি করছে, লড়ালড়ি করছে, ওই জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে এবং কবরবাসীকে বলা হবে, ও কবরবাসী, এক নজরে জাহান্নামটা তুমি দেখে নাও। জাহান্নামটা দেখানোর পর বলা হবে, কবরবাসী রে, তোমার রব তোমাকে দয়া করেছে, মাফ করেছে, এই রকম জাহান্নাম থেকে তোমাকে বাঁচিয়েছে, এখন তুমি চিরনিদ্রায় থাকবে জান্নাতি ঘুমে। এরপরে জাহান্নামী যে হবে একটা উত্তর দিতে পারবে না, হা আল্লাহ আদেরি, আমি তো কিছুই জানি না, যে বলবে ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে। আর ফেরেশতারা বলবে, হতভাগা বদনসিব রে, এই রকম জান্নাতে তোমার স্থান ছিল, শুধু তোমার বরবাদি আমলের কারণে তুমি কবরেতে জাহান্নামে চলে যাচ্ছ। হতভাগা, তোমাকে মালকে কবর থেকে গাফেল করে দিয়েছিল। অতএব বন্ধু, ওইখানে খুলে দেওয়ার পর ওকে চির জাহান্নামের আযাবে দেওয়া হবে। জাহান্নামীদের জন্য জাহান্নামের বিছানা বিছানো হবে এবং জাহান্নামের চাদর পরানো হবে, লেপ্তসক হবে, জাহান্নামের হালাতে তারা কবরে কাটাবে। আর জান্নাতি যারা হবে, আল্লাহর নবী বলেছেন, তাকে বলা হবে, নম কাউনমি পুরুষা, তুমি ঘুমাও যেমন নতুন দুলহা দুলহি বাসর ঘরে আনন্দ করে, ওই রকম তুমি ঘুমাও। আজীব ব্যাপার। এখানে আবার প্রশ্ন চলে গেল, বেঈমানরা যে প্রশ্ন কত করে। জি, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল, তাদের আযাব শুরু হয়ে গেল। কিন্তু যারা জান্নাতি তাদেরকে বলা হবে, তোমরা যেমন বাসর ঘরে নতুন দুলহা দুলহি সই, ওই রকম শুয়ে যাও। আচ্ছা, দুলহা দুলহি বাসর ঘরে সই, ওদেরকে যে ঘরটা দেওয়া হয়, বিয়ে ঘরে হাজার লোক থাকলো, ওই ঘরে ডিস্টার্ব কেউ কেউ করে না। হে কবরবাসী, তোমাকে ডিস্টার্ব কেউ করবে না। 2 নম্বর,
তুমি সব আনন্দ চিত্তে থাকো, তুমি ভালোভাবে থাকো, তোমার কোনো টেনশন নাই। কিন্তু প্রশ্নটা কি জানেন, একটা ঘরকে ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হলো, গোটা ঘরটা লাইটিং আর ফুলে সাজিয়ে শেষ করে দেওয়া হলো, কিন্তু মেয়ে নাই, ওটা কি বাসর ঘর হবে? গোটা ঘরটা ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হলো, মেয়ে আছে ছেলে নাই, ওটা কি বাসর ঘর হবে? এই দুটো থাকতেই হবে, জোড়া ঢুকবে তবেই তার নাম বাসর ঘর। তাহলে আমি যদি কবরে ঢুকি, ওখানে একটা মেয়ে ঢুকতে হবে, এটা একটা প্রশ্ন। নাহলে বাসর ঘর আল্লাহ রাসূল বললেন কেন? বাসর ঘরের প্রথম শর্ত আছে ফুল নাই, লাইট নাই, লেপ নাই, তোষক নাই। যদি একটা সপ আর বালিশ হয়, কিন্তু নতুন বউ যদি হয়, স্বামী হয়, ওটা বাসর ঘর হবে। কথা বুঝতে পেরেছি কিনা? তাহলে কবরটা বাসর ঘর করলে কেন? তাহলে ওখানে মেয়ে দিতে হবে, আর মেয়েদেরকে স্বামী দিতে হবে। কিন্তু একটা জিনিস বলি, মতো কা মানে মতো কা অনুসার বাসর ঘরের মতো, বাসর ঘর তো বলা হয়নি, মতটা কি সঠিক হয়? যেটা বলে মতটা সঠিক হয় না। কিন্তু আবার প্রশ্ন করছে, মতটা যদি সঠিক না হয়, তো সঠিকের মতো তো হতে হবে। কিরকম বলেন তো? এইটা কোরআন, আর একটা কিতাব এরকমই আছে এই সাইজে, তা আপনি বলছেন কোরআনের মতো এই বইটা, কিন্তু কোরআন তো মতো মানে তাহলে সাইজটা তুমি ছেড়ে বাবা, বুঝতে পেরেছেন? মানে আমরা কত ভেজাল আছে। তাহলে মতো যদি হয়, তো দুটো জিনিস ওখানে দেখতে হবে। মেয়ে দুইজনের ভেজালকে মধ্যে ভেঙে আর একজনের মারছে। আমরা যখন মাদ্রাসায় পড়ি, তো প্রশ্ন দিয়েছে আমাদেরকে যে শিক্ষকেরা পরীক্ষায়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা একজন দামি মহিলা, তিনি বলছেন যে আমি বলছি কেউ যদি বলে রাসূল দাঁড়িয়ে পেচ্ছাপ করেছে, তো সে ভুল বলছে, আমার হাবিব জীবনে দাঁড়িয়ে পেচ্ছাপ করেনি। বোঝাতে পারলাম? আবার আবু হুরায়রা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেচ্ছাপ করেছে। তাহলে ভেজাল লেগে গেল কি? তার আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বাড়িতে পেচ্ছাপ করেছেন, কোনোদিন দাঁড়িয়ে নাই। আর উনি করেছিলেন সেটা সফরে। কেন করেছিলেন? এই হাঁটুটা এত ব্যথা হয়ে গেছিল, ওনার বসার ক্ষমতা ছিল না। ইচ্ছা করে করেনি, ওনার বসার ক্ষমতা ছিল না। মিলে গেল, ঝামেলা মিটে গেল। তো এরকম অনেক হাদিস আছে যে এইটাকে মধ্যখান থেকে একজন কি করছে। আচ্ছা, মেয়েরা যখন জওয়ান হয়, তোরা স্বপ্ন দেখে কি দেখে না যে আমার বিয়ে হচ্ছে? আর হ্যাঁ না বলে না? কি করে জানেন? আপনারা তো মেয়ে। আমাকে একদম প্রশ্ন করেছিল এক মহিলা লিখে যে আপনারা তো মেয়ে নন, তো মেয়েরা স্বপ্ন দেখে কিনা আপনারা কি করে জানেন? কোরআনে কোনো ভুল আছে? যেটা বলেন ভুল আছে? তো কোরআন তো বলে দিয়েছে মেয়েরা স্বপ্ন দেখে। কোরআনে আছে না সূরা ইউসুফে, জুলাইখা স্বপ্ন দেখলে না ইউসুফের সঙ্গে বিয়ে হচ্ছে, আজ মিশরের সঙ্গে ভেজাল চুকে গেল। একটা উদাহরণ আল্লাহ দিয়ে দিলি হলো। তেমনি বেটা ছেলেরাও স্বপ্ন দেখে যে আমার বিয়ে হচ্ছে, দেখে কি দেখে না? হ্যাঁ। তো এর আবার দলিল কি? এর দলিল আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে 3 বার দেখেছিলেন, 3 বার দেখেছিলেন। তাহলে স্বপ্ন দেখে। তো একজন বলছে শোনো, কবরে যখন ঘুমিয়ে যাবে, ওকে বলা হবে নম, মানে তুমি ঘুমিয়ে যাও। কানমে উরুসাক, যেমন নতুন দুলহা ঘুমায়, ও যখনই ঘুমাতে যাবে অরিজিনাল কোন হুর করি কবরে আসবে না। ঘুমিয়ে যাওয়ার পরে পরেই স্বপ্ন জগতেও দেখবে আমার কাছে একজন সুন্দর পুরুষ, সুন্দর মহিলা এসেছে, এবং ওই মেয়েটি ওর বাম হাতে চাপ দিয়েছে। ও তো শুয়ে আছে এইভাবে, যখনই পেছন দিক থেকে বাম হাতে চাপ দিয়েছে। এগুলো সব স্বপ্ন, কিন্তু অরিজিনাল নয়। ধরা পড়ে উঠে দেখবে সুন্দর মেয়ে, বলে তোমার নাম কি? বলে তোমার নাম কি? আপসে আনন্দ স্বপ্নে যা হয় পরিচিত করতে যাবে। মেয়েটার গলে একটা হিরে কার্যকর গলা হার থাকবে, মেয়েটার গায়ে হাত দিতে যাবে, তখনই ওই হাতটা ছিঁড়ে যাবে। হাতটা যখন ছিঁড়ে যাবে, মালাগুলো ছিটিয়ে পড়ে যাবে। ওদের আর কবর বলে মনেই থাকবে না, স্বপ্ন জগতে চলে যাবে। তখন ওই মালাগুলো মেয়েটা ই করে
করে না বেখানদার বলবে আমার আল্লাহর দেওয়া মালা তুমি ছেড়ে দিয়েছো, এটা তুমি আমাকে আবার বানিয়ে দাও। বলে তুমি ধাগাটা ধরো, আমি মালাগুলোকে দিই। দুইজনে মালা গাঁথতে 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 শেষকালে গিঁড়া দেবে আর মনে মনে ভাববে ওর গলায় মালাটা চড়িয়ে দিয়ে প্রেম আলাপ করব। যখনই গিঁড়া দেবে সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, এমন সময় ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকে দেবে, কবর থেকে উঠার পালা পড়ে যাবে। আর ঘুম তখন ভেঙে যাবে, এতক্ষণ তাহলে ঘুমিয়ে ছিলাম রে, কত সুন্দর বউ দেখছিলাম রে। এরকম ঘটনা ঘটে। তো জান্নাতীদের জন্য কবর বড় আসান জায়গা হবে, আর জাহান্নামীদের জন্য কবর চলে যাবে, পুড়ে যাবে। তো ভাই আমার, এর নাম হলো কবর। কবর থেকে যে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে, আর কবরে যে ধরা খেয়ে যাবে সে সব জায়গায় ধরা খেয়ে যাবে। কবর এমন একটি জায়গা, আমাদের ধ্যান ধারণা দিন রাত কবর হচ্ছে, সে দেশের খবর তো কেউ দেয়নি। খবর যিনি দেনেওয়ালা, যার জবানে জীবনে মিথ্যা বের হয়নি, সেই নবীজি খবর দিয়ে দিয়েছেন। বিধায় কবর সত্য, কবরের আযাবও সত্য। এরপরে জানেন কবরে প্রশ্ন কয়টা? বলেন তিনটা, চারটা, কবরে প্রশ্ন তিনটা। আমার সময় হলো কতক্ষণ? আমি তো প্রশ্ন করিনি রে ভাই, আমি বলছি বকা হলো কতক্ষণ? আমরা যতক্ষণ আছি ততক্ষণ আপনার সময়। ভাই আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যেগুলো বলছেন এগুলো আমার জন্য দোয়া। আপনারা যে আমাকে চাইছেন এটা আমার জন্য দোয়া, এতটুকু আমার বিবেক আছে। অনেক বক্তা আছে বলাকে নাম তো ভ্যার ভ্যার করছে, কিন্তু আপনারা আমাকে চাইছেন এটা আমার জন্য দোয়া। আপনাদের এই চাওয়াটা আমার জন্য দোয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার সুগারের কাগজটা দেখাবো, 488 সুগার কাগজে লেখা আছে। তারপর ওই যে পানি খেঁচিয়ে চালাইছি, জিভ শুকিয়ে যাচ্ছে। তো এবছর 1.5 ঘন্টা 1.5 ঘন্টা চালিয়েছি সব জায়গায়। সব জায়গায় গেলে এক জায়গায় একটু বেশি চলে গেছে, আজকে হয়তো খুব বেশি 1.5 ঘন্টা তো হয়েই গেল, 1.5 ঘন্টা ঢুকে গেছে। তো যাই হোক, আমি এই প্রশ্ন তিনটের উত্তর কিভাবে দিতে হবে এটা বলে আজকে সমাপন দিব। আপনারা আমার জন্য দোয়া করেন, হায়াতে বেঁচে থাকলে মোলাকাত হবে। খুব ভালো লেগেছে আজকে এই শ্রোতাগুলোকে। আচ্ছা, মহিলাগুলো আবার পর্দা থেকে বেরিয়েছে, এখানে বের করছে না? কোন বেহায় রে ভাই, লজ্জা শরম কিচ্ছু নাই। তাহলে ওই ধারটা আবার করলে কেন? চলে যান সামনে থেকে, ওরা আবার ওখানে গাড়ি ডিস্টার্ব করছে। কটা প্রশ্ন বললাম? আমি একটা কথা বলবো, সকলে জোরে বলবেন। আগে আমি শিখিয়ে দিই, আল্লাহ আমাদের রব, সেই রবই আমাদের সব। খালি সবটা বলবেন, মনে থাকবে? আরেকবার আমি বলে দিই, তারপরে বলবেন আল্লাহ আমাদের রব, সেই রবই আমাদের সব। জি, আল্লাহ আমাদের রব, সেই রবই আমাদের সব। বাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন পৃথিবীর বুকে আদমকে জান্নাতের মাটিতে তৈরি করলেন, এবং জান্নাতের মাটিতে তৈরি করার পর আদমের পিঠে হাত দিলেন। হাত দেওয়ার পর ঝুরঝুর ঝুরঝুর করে বালুর মতো করতে লাগলো, সমস্ত আত্মাগুলোকে বানালেন। বানানোর পর আমার আল্লাহ বলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এবার বাংলায় বলি, আমি কি তোমাদের পালনেওয়ালা নই? আমি কি তোমাদেরকে দেখভাল করনেওয়ালা নই? সকলে আমরা বলেছিলাম হ্যাঁ, বালা। এরপরে পৃথিবীতে এক করে আসি, যার যখন পালা পড়ছে আসি, তাহলে পৃথিবীর বুকে যখন আসবো, পৃথিবীতে থাকা, উঠা, বসা, খাওয়া, সুখ দুঃখ, রোগ, চিকিৎসা, ভালো মন্দ, লাভ লস, সবকিছুর মালিককে। এই তিনটা যার মধ্যে থাকবে, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এক আল্লাহকে ছেড়ে অন্য কোন জায়গায় তুমি যেও না। খবরদার না, খবরদার না। আল্লাহকে জড়িয়ে থাকো, তাহলে শিক্ষা দিয়েছেন কি না? রব, আমাদের রব কি? আল্লাহ। একটা উদাহরণ দিই,
এখানে একটা ছেলে ঘুরে বেড়াচ্ছে, এতিম, বেচারার মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই। কেউ আমাকে ইশারা করে বললো যে এই ছেলেটা এতিম, পৃথিবীর বুকে কেউ নাই, স্টেশনে কাঁদছিল, নিয়ে এসছেন। ছেলেটাকে কাছে ডাকলাম, যে বললাম বাবু তুমি কার বাড়িতে থাকো, তোমাকে দেখভাল করনেওয়ালা কে? তো বললো আমাকে দেখভাল করনেওয়ালা मास्टर शफीउर रहमान। तो देखभाल करने वाला के मास्टर शफीउर रहमान, তাহলে দেখভাল करने वाला ওই লোকটার তো নাম নয়, লোকটার নাম শফিউর রহমান, আর ওর দায়িত্ব নিয়েছি। তো আল্লাহর নাম রব নয়, আল্লাহ আমাদের দেখভাল करने वाला, রব মানে দেখভাল करने वाला। বুঝাতে পারলাম? আল্লাহ আমাদের রব। এবার আল্লাহ বলেন আমি কি তোমাদের রব নই? আমরা বললাম কলু বলা, আল্লাহ আপনি ঠিকই বলেছেন। এরপর আমরা পৃথিবীতে এলাম, আমার রুজির মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মওতের মালিক আল্লাহ, আমার সুখ দুঃখ বিমার সুস্থতার মালিক আল্লাহ। এ তাহলে যদি আল্লাহ হয়, আমি পূজা করব কার? আল্লাহর। মাথা নামা করব কার কাছে? না আল্লাহর কাছে। ভয় করব কাকে? না আল্লাহকে। ভরসা করব তো আল্লাহর কাছে করব। পৃথিবীর অন্য কাউকে ভয় করব না, ভরসা করব না, অন্য কারো পূজা করব না, অন্য কারো কাছে মাথা নামা করব না। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাজরে আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, খবরদার শিরকের মতো গুনাহ করিও না। যদিও তোমাকে কেটে পিস করে দেয়া হয় এবং তোমাকে যদি আগুনে জ্বালিয়ে ভরে দেওয়া হয়, ইজা কুতিলতা আও হুররিতা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। যদি তোমাকে কেটে পিস বানানো হয় কিংবা জীবিত আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, অতএব আল্লাহকে মেনে তুমি দুনিয়া করো। এবার আমি আল্লাহকে রব বলে পেয়ে গেলাম আলামে আরওয়াতে, পৃথিবীতে যত দিন বেঁচে থাকবে আল্লাহ আমার রব বলে মেনে নিলাম মওত পর্যন্ত। এরপরে যখন আমি কবরে যাব, প্রথম প্রশ্ন আসবে তোমাকে দেখনেওয়ালা কে ছিল, তোমার লালন পালনকারী কে ছিল? আমি তখন বলবো আল্লাহ। তাহলে মান রব্বুকা মানে তোমাকে দেখভাল করনেওয়ালা কে ছিল, তোমার লালন পালনকারী কে ছিল, তোমার পূজা করনেওয়ালা লোকটা কে ছিল, ব্যক্তিটা কে ছিল? তখন আমরা বলবো আল্লাহ রব্বি আল্লাহ। একটা প্রশ্নের উত্তর হয়ে গেল। শর্টে বলে দিই, সারা জিন্দেগিটা যে আল্লাহর উপরে ভরসা করবে আর শিরক করবে না, ওর মুখে আল্লাহ বের করে দেবে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। বেশ, এটা একটা গেল। নাম্বার 2, মা দীনুকা, তোমার দিন কি? দিন মানে মতবাদ। তোমার মতবাদ কি? কোন রুলসের উপরে তুমি নিজের গাড়িকে চালিয়েছো? পৃথিবীতে এসেছে অনেক মতবাদ, কার্ল মার্কসের আইন, ট্রটস্কির আইন, গান্ধীর আইন। পৃথিবীতে আইনের শেষ নাই। এ আইন সে আইন, কোন আইনকে তুমি মেনে নিয়েছো? তখন সেই লোক উত্তরে বলবে দ্বীনুল ইসলাম। ইসলাম নামে একটা মতবাদ পৃথিবীতে এসেছিল, সেই মতবাদটা অতি সুন্দর, শান্তির ধর্ম। আমার নিয়ম কানুন, চলাফেরা, উঠা বসা সমস্ত ইসলামের আইনকে মেনে চলেছি। আজ 6টা পর্যন্ত বলছিলেন যে 6 মিনিট আর বসছে না কেউ। মনে মনে নিয়োগ করেছে প্রশ্ন 3টের উত্তর তো মোটামুটি জানা আছে, যখন বাড়ি চলবে আর ভাবছি কালেকশন করবে। কালেকশন তো করবো, আমার নাম নবাব কিছুদিন নেই, অবাব ভিক্ষা করা স্বভাব। আপনার পকেট মারবো না, ছুরি লাগাবো না, চাবো বাপে ভাইয়ে বলে। অন্তত বাইনটা কমপ্লিট শুনেন, আল্লাহর রাস্তে হাতটা ধরে বলছি, দিবেন 5 টাকা, আপনার গলায় গামছা দিয়ে 5 লাখ টাকা দিব না। বিধায় একটু বসে বাইনটা কমপ্লিট করতে দেন, তো আমাকে ভালো লাগবে। আল্লাহর গুনাহ আর বেশি টাইম লাগবে না। তো আমার ইসলাম হলো আমার আইন, আমার রুলস, আমার নিয়ম, আমার প্রসিডিওর। দেখেন আমরা এখানে সিপিএম আছি, কংগ্রেস আছি, তৃণমূল আছি, এসোসিয়েশন আছি, যা আছি।
কিন্তু আমরা আল্লাহ রাসূলের আইনকে বেশি প্রাধান্য দিই, দিই না? দেশের প্রধানমন্ত্রী এসেছে, কে? নরেন্দ্র মোদী, বেঈমান, ওর নাম নিলে উজু ভেঙে যাবে। তো বেঈমান এসেছে এখানে, আপনাদের গ্রামে এসেছে, তখন সম্মান করতে হবে কি হবে না? হবে। কেন? প্রধানমন্ত্রীর জন্য নয়, আমার রাসূল বলেছেন যে আমিরকে সম্মান করো, যে জাতি হোক না কেন। আমাদের দেশের এখন আমির, আমরা সম্মান করছি। রমজান মাস চলছে, দিয়ে ও বলছে যে আমাকে তাড়াতাড়ি দিল্লি যেতে হবে, এইমাত্র আমার হেলিকপ্টার চলে আসবে, আমাকে দিল্লি যেতে হবে, দিল্লি যেতেই হবে তাড়াতাড়ি। আর মাত্র 1টা হতে 5 মিনিট আগে উনি বলছেন আপনারা খান, আমরা বলছি না স্যার আপনি খেয়ে নেন, আপনি চলে যান। বলে আজকে আমার খাতিরে 2 মিনিট আগে খাবেও খাবে, কারণ আমরা ইসলামের আইন মানি। জান চলে গেল, ইসলামের আইনকে আমরা লজ্জিত করতে পারবো না। যে লোকটা ইসলামের প্রত্যেকটা আইনকে মেনে 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 চলবে, ওই লোকটা বলবে দ্বীনুল ইসলাম। বুঝাতে পারলাম? নাম্বার 3 প্রশ্ন, মান নবিয়ুকা। নবিয়ুকা, এখানে নবী মানে নেতা ধরলেন। তোমার নেতাকে, তোমার আদর্শ কি, কার আইডিয়ালকে তুমি মেনেছো, কার মতো করে তুমি খেয়েছো, কার মতো করে তুমি পান করেছো, কার মতো করে তুমি শুয়েছো, মাথা থেকে পা পর্যন্ত তুমি নিজের চেহারাটা কার নকল বানিয়েছো, তোমার আদর্শকে, তোমার আইডিয়ালকে, তুমি কোন ব্যক্তিটাকে নিজেকে মনে করে নিয়েছো। আপনারা এই যে এটা পানি, আপনারা আমাকে বলেন এটা পানি পান করতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? পানিটা যদি আমাকে খেতে মন চাই, পান করতে পারবো কি পারবো না? কথা বলে না? হ্যাঁ, এটা পান করতে পারবো? জি না, জি না। এই ডান হাতে ছিল আমি পান করতে পারবো, বাঁ হাতে চলে গেলে আর আমি পারবো না। ইসলাম বাধা দিয়ে দিয়েছে, আমার নবী বাম হাতে পান করেননি। কোনখানে আইনকে মানতে হবে। এখন আমি পান করতে পারবো, আর পারবো আর পারবো না। আমি রুখে গেছি, কারণ আমার নবী বাম হাতে পান করেনি। এবার যুবকদের হাতগুলো ধরে বলছি, কেউ আমার বেটার বয়সে, কেউ আমার ছোট ভাইয়ের বয়সে, হাতগুলো জড়িয়ে ধরে বলছি, ও সোনা মানিকের দল, তোমরা যে চুলটা রাখছো এটা ইহুদিদের নকল চুল। আর ইসলামের প্রথম শত্রু হলো ইহুদি। যে ইহুদিরা লাখ লাখ মুসলমানদেরকে মেরে দিচ্ছে, সেই ইহুদি বিশ্ব নবীর চিরশত্রু ইহুদি, ইসলামের চিরশত্রু ইহুদি। আর মুসলমান নবী মুহাম্মদের উম্মত ইহুদিদের মতো চুল রেখে চারিদিকটা নাড়া করে মাথার মাঝে রাখছে। একটিবার ভেবে বলো, নবী মুহাম্মদের কলিজায় কতটা লাগবে? এই যারা আমার চুল হবে নবী মুহাম্মদের মতো, আমার পোশাক হবে নবী মুহাম্মদের মতো, পেশাব পায়খানা, খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা সবগুলো নবী মুহাম্মদের মতো হবে। বন্ধুরে, যদি কেউ নবী মুহাম্মদকে নীতিবাচক বলে মেনে নিতে পারে, তাকে আর বলতে হবে না, আল্লাহ তার মুখ দিয়ে বের করে নেবেন, আমার আদর্শ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা আয়াত আছে কোরআনে সূরা জুমারের ভিতরে, ওয়াউদিয়াল কিতাব ওয়াজিয়া বিন নবিয়্যিন ওয়াশ শুহাদা ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউসলামুন। আল্লাহ কিয়ামতের মাঠে বলবে, হে হাসরবাসী, তোমরা তোমাদের নবীকে সঙ্গে করে নিয়েছো, আমল করেছো কিনা তার সঙ্গে করে নিয়েছো, এবং তোমরা সাক্ষীর সাথে করে নিয়েছো। আমি আল্লাহ বাদী বিবাদীর মধ্যে বিচার করব, কারো উপরে জুলুম করব না। একটা লোক হেঁটে চলে গেল আল্লাহর কাছে, নেককার পরেশগার জান্নাতি লোক আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ আমি আমার আমলনামা নিতে এসেছি। ওজিয়াল কিতাব, পৃথিবীর সমস্ত মানুষের আমলনামা সেখানে রাখা হবে। আল্লাহ ওয়াজিয়া বিন নবিয়্যিন ওয়াশ শুহাদা, দুইটা জিনিস সঙ্গে করে নিয়ে আয়, তুই নবীকে নিয়ে আয় এবং সাক্ষী নিয়ে আয়। সেই লোকটার কাছে তো নবী নাই। তখন আল্লাহ জানেন, সব কিছু জানেওয়ালা, তারপরও বলবে তোমার সাথে নবী কয়। তখন সে লোক বলবে, আল্লাহ আপনি কুদরতের নজরে দিয়ে দেখেন আপনার নবী আমার সঙ্গে আছে কিনা। আমার আদর্শে মা বোনেরাও বলবে, আমার খাওয়াতে উঠাতে বসাতে আমি নবীকে ফলো করেছি, আমার পেশাব পায়খানায় আমি শোয়াতে ঘুমাতে নবীকে ফলো করেছি, অতএব আমার বডিটি নবী লেগে আছি। আল্লাহ খুশি হবে। এরপরে বলবে তোমার সাক্ষী হয়।
তখন আমার আল্লাহকে গোলাম বলবে, আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ, সাজদার জায়গাগুলো কালো কালো হয়ে গেছে, এটাই হলো আমার আমলের সাক্ষী। হাসতে হাসতে জান্নাতে যাবে। তাহলে কবরের শেষ প্রশ্নের উত্তর ওই দিতে পারবে যে জিন্দেগিতে নবী মুহাম্মদকে নকল করেছে।